ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি আর ইকলাস, আমার ভাইস্তে ইকলাস, আমরা যেহেতু এই চারা লাগানো পর্যন্ত ছিলাম, চারা আনা থেকে শুরু করে লাগানো পর্যন্ত ছিলাম, সেহেতু ঝালে যে কড়ি আসছে সেটা কিন্তু সাজ্জাদ কাকা আমাদের জানালো, যার জন্য কিন্তু আমি আর ইকলাস কিন্তু এই যে পর্যবেক্ষণ করতে চলে এসেছি। আসলে ভিউয়ার্স, আমরা যে চারাটি পর্যবেক্ষণ করতেছি এটি হচ্ছে সাজ্জাদ কাকার হাইব্রিড ফায়ারবক্স ঝালের চারা, যে চারাটি আমরা আজ থেকে 20 দিন আগে কিন্তু রোপণ করে দিয়েছিলাম। এই চারাটি নাকি অনেক ফলনশীল, সেটা কিন্তু আমরা শুনেইছি, কিন্তু আমরা দেখিনি। কিন্তু আমার সাথে যে ঝালের চারা লাগিয়েছে আজ থেকে 20 দিন আগে, সেটির ফলন কত দূর হবে সেটা দেখানোর জন্য কিন্তু আজ আবার ভিডিও করলাম আমি। এটি কিন্তু 25 জুলাই কিন্তু রোপণ করা হয়েছিল। আজ কিন্তু 16 আগস্ট, তার মানে 21 দিন, তার মানে 2-3 দিন আগেই কিন্তু কড়ি এসেছে, যেটি আমাকে সাজ্জাদ কাকা জানিয়েছিল। আমি কিন্তু আজকে ভিডিও করতে চলে এসেছি, আমি ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি 25 জুলাইয়ের পরে কিন্তু আমি আর আসি নাই, কাকার একটি চারাও আসে দেখতে পারলাম, মরে যায় নাই। দেখতে পাচ্ছেন এই কড়ি কত সুন্দর করে কড়ি চলে এসেছে ছোট ছোট গাছে। এই গাছটি কিন্তু এখনো প্রায় 1.5 হাত বড় হবে। এই গাছটিতে বলা হয়েছিল 35 দিনের মধ্যে কিন্তু ঝাল ধরবে, যেটি কিনা 50 দিনের ভিতরেই কিন্তু তুলে বিক্রিও করতে পারবে কৃষক। আমাদের এদিকে যে নতুন চাষিরা ছিল তারা কিন্তু সবাই কিন্তু অবাকই হচ্ছিল যে 50 দিনে কি ঝাল বিক্রি আসলেও সম্ভব। কিন্তু এটা যে সম্ভব, যেটা আজকে আপনারা দেখেই বুঝতে পারছেন। এটি লাগানোর সময় যে এই বেডের ভিতরে যে সার মাটি দেওয়া হয়েছে, এখন পর্যন্ত কোনো সার মাটি দেওয়া হয়নি, আমার সাজ্জাদ কাকা আমাকে জানালো। আসলে গাছের গ্রোথটা ভালো আছে, যার কারণে কিন্তু সার মাটি এখন দেওয়া লাগেনি। তারপরে বললো যে গাছের গ্রোথ যদি একটু নর্মাল হয়ে যায় তখন কিন্তু সার এই গাছের গোড়ায় যে ফাঁকা জায়গাটা আছে ওখানে কিন্তু দেওয়া লাগবে। রোপণ করার পরে সাজ্জাদ কাকা 3 বার শুধু পচার ওষুধ দিয়েছে, এবং এক ধরনের মাকড়সা আছে যেগুলো গাছকে কুড়মুড়ে করে ফেলে, সেই কুড়মুড়ে ঠেকানোর জন্য কিন্তু মাকড়সার কিন্তু ওষুধ করা লাগে। আর সেই মাকড়সার ঠেকানোর জন্য কিন্তু ওষুধ করেছে এবং পচার ওষুধ করেছে। এছাড়া আর কোনো ওষুধ কিন্তু কীটনাশক ব্যবহার করা হয়নি এই ঝালের চারায়। যেহেতু আমরা সবাই থেকে কিন্তু এটা রোপণ করেছি, সেহেতু আমি ভাইস্তে ইকলাসকে সাথে করে নিয়ে কিন্তু এটা পর্যবেক্ষণ করতে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন ভাইস্তে কিন্তু গাছের গোড়া পরিষ্কার করে দিচ্ছে এবং প্রত্যেকটা গাছ ধরে ধরে দেখছে আসলে কড়ি কি প্রত্যেকটা গাছে এসেছে। আমিও ঠিক ভাইস্তের মতোই দেখে নিচ্ছি নিজ চোখে। আসলে সত্যি এটা প্রত্যেকটা গাছে কিন্তু কড়ি এসেছে, যেটা কিন্তু দেখে খুবই ভালো লাগছে আমাদের। আসলে এই চারার দামটা অনেক বেশি, 2 টাকা পিস। 1000 চারার দাম প্রায় 2000 টাকা। 1000 চারা কিন্তু বেশি একটা হয় না। দেখতে পাচ্ছেন এই 5-6টা বেড হয়েছে, যার কারণে কিন্তু মানুষ একটু ভয় পাচ্ছে, এত টাকা দিয়ে চারা কিনে যে লাগাবো, যদি মায়ের চলে যায়, যদি ঝাল না ধরে। আমার সাজ্জাদ কাকা কিন্তু অল্প কিছু ভুইতে রিস্ক নিয়েছে, কিন্তু সেটা মনে হচ্ছে সফলের দিকেই যাচ্ছে। আসলে এই ঝাল তুলে যখন বিক্রি করবে তখন কিন্তু সফলতা পাবে, তার আগে তো নয়। এর ভিতরেও মায়ের যাইতে পারে, দেখা যাক কতদূর কি হয়। আমরা পর্যবেক্ষণ করতেছি, আমরা দেখে যাব আসলে এই ঝালের চারাটা কতদিন ভালো থাকে। দেখতে পাচ্ছেন সাজ্জাদ কাকা সে নিজেও কিন্তু পর্যবেক্ষণ করে আমাদের দেখাচ্ছে যে প্রত্যেকটা গাছে কড়ি এসেছে। তুই দেখে যা, আমাকে দেখেন এসে দেখাচ্ছে এইভাবে। দেখেন প্রত্যেকটা গাছ কিন্তু পরিষ্কার করতেছে আর কড়ি দেখাচ্ছে। প্রত্যেকটা গাছের আগায় আগায় কিন্তু কড়ি এসেছে, যেটা আমি খুঁজে পাচ্ছিলাম না, কাকাই কিন্তু খুঁজে আমাকে দেখাচ্ছে। অবশ্য কাকা কিন্তু আমাকে জানাচ্ছিল যে প্রত্যেকটা গাছে যে কড়ি এসেছে এর জন্য কিন্তু তার খুব ভালো লাগছে, কারণ প্রত্যেকটা গাছে যেহেতু কড়ি এসেছে ফুলও আসবে। ফুল আসলে ফুলটাটিকে যদি ঝাল ধরে যায় তাহলে কিন্তু সে অনেক লাভবান হবে, তাই তার মনটা অনেক। হয়তো বা সাজ্জাদ কাকার দেখা দেখি আরো অনেক চাষি এসে এরকম ঝালের চারা রোপণ করবে এবং অনেক লাভবান হওয়ার চেষ্টা করবে। আর আপনারা দেখতেছেন ছোট ছোট গাছের কিন্তু ছোট ছোট যে ডালগুলো হয়েছে নিচে সেগুলো কিন্তু ভেঙে দেওয়া। মূল কারণ হচ্ছে আপনার গাছটা কিন্তু একসাথে বড় হবে এবং ঝাপটি যখন হওয়ার দরকার একই জায়গায় যে ঝাপটি হবে, যার কারণে কিন্তু নিচে থেকে ছোট ডালগুলো ভেঙে দেওয়া হয়। আর আমি জানিয়েছিলাম এর আগে এই গাছের উচ্চতা কিন্তু সবগুলো গাছ একরকম হয়, আপনারা আগের ভিডিওতে হয়তো বা দেখেছেন, যার কারণে কিন্তু নিচে থেকে ছোট ছোট ডাল ভেঙে দিলে সব একই রকম ঝাপটি দেখা যাবে আর কালো ঘন মেঘের মতো দেখা যাবে, দেখতেও বেশ অনেক সুন্দর দেখা যায়। আসলে বাংলাদেশ যত উন্নত হচ্ছে তার সাথে সাথে কিন্তু চাষ পদ্ধতিও আরো উন্নত হচ্ছে। আসলে এর আগে কখনো আমরা কিন্তু এরকম বেড করে ঝালের চারা লাগানো দেখিনি, এই প্রথম আমরা দেখছি। আমরা আগে দেখতাম মাঠে কিন্তু ঝাল লাগাইলে প্রচুর পরিমাণে ঘাস হয়। আসলে দেখেন বেড করে দেওয়ার কারণে কিন্তু এর ভিতরে কোনো ঘাস হচ্ছে না, যতটুকু ফাঁকা সেই জায়গায় 2-1টা ঘাস আছে, হাত দিয়ে উপড়িয়ে দিতে বেশি সময় লাগছে না, সময় কম, আসলে খাটনি কম, সব মিলিয়ে বেশ পরিবেশটা ভালোই। আসলে বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, কৃষকরা যখন সফলতা পায় তখন কিন্তু আমি যেমন খুশি হই, আমার মতো কিন্তু প্রত্যেকেই মনে হয় খুশি হয় কৃষকের হাসি মুখ দেখে। আমি কিন্তু এই ঝালের চারা লাগানো থেকে শুরু করে প্রতিটা ভিডিও আমি দিচ্ছি, এই 2টা ভিডিও করে দিলাম আপনাদের জন্য। পরবর্তীতে ঝাল যখন ধরবে এবং তোলার মুহূর্তে কিন্তু আমি আপনাদের ভিডিও করে আবার দেখানোর চেষ্টা করব আসলে কি পরিমাণ ঝাল ধরেছে, আসলে সফলতা পেলো কি ব্যর্থ হলো সেটাও আপনাদেরকে দেখাবো আমি। সবশেষে আমি একটা কথা আপনাদের সাথে বলতে চাই, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটি কিন্তু ফলো করে আমার সাথেই থাকবেন। আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করতেছি, আগামীতে আবার আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স।